আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে যখন রাজনৈতিক হিসাব নিকাশ, ঠিক তখনই সামনে এলো একটি বড় জনমত জরিপ। জরিপ বলছে দেশের প্রায় 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চান। আর চমক জাগানো তথ্য হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের 60% এবার ভোট দিতে চান ধানের শীষে। এই জনমত জরিপ চালিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। দেশের ৩০০ আসনে সরাসরি মতামতে মোট অংশগ্রহণকারী ২০,৪৯৫ জন, যার সময়কাল ছিল ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। জরিপে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে পাওয়া ফলাফল: বিএনপি পেয়েছে ৭০%, জামায়াতে ইসলামী পেয়েছে ১৯%, জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ২.৬% ও অন্যান্য দল পেয়েছে ৫%। আর ভোট দেবেন না ০.২%। এই পরিসংখ্যান স্পষ্ট করছে ভোটের মাঠে বিএনপি রয়েছে এককভাবে অনেক এগিয়ে। এছাড়া জরিপে উঠে এসেছে নারী ভোটারদের অবস্থানও। নারী ভোটারের ৭১% বিএনপিকে সমর্থন করে, তবে পুরুষ ভোটারের তুলনায় নারীদের মধ্যে বিএনপির প্রতি আস্থা সামান্য বেশি। বিশ্লেষকদের মতে এটি বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক শক্তির ইঙ্গিত। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির সমর্থন সর্বোচ্চ ৭৪%। বরিশাল ও খুলনায় জামায়াত তুলনামূলক শক্তিশালী, বরিশালে ২৯% ও খুলনায় ২৫%। এছাড়া রংপুর অঞ্চলে জাতীয় পার্টির সমর্থন রয়েছে ৫.২%, যা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে এই প্রশ্নে ৭৭% মনে করেন বিএনপি সরকার গঠন করবে, ১৭% মনে করেন সরকার গঠন করবে জামায়াত, আর ১% একটু বেশি মনে করেন এনসিপি। জনমত পরিষ্কারভাবে বিএনপির দিকেই ঝুঁকে আছে। সবচেয়ে বড় চমক এসেছে আওয়ামী লীগের ভোটারদের বিশ্লেষণে। প্রায় ৬০% আওয়ামী লীগ সমর্থিত ভোটার এবার বিএনপিকে ভোট দিতে চান, আর ২৫% ঝুঁকছে জামায়াতের দিকে ও ১৫% অন্যান্য দলকে ভোট দিতে চান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোট স্থানান্তর নির্বাচনের ফল পাল্টে দিতে পারে। সব মিলিয়ে জরিপ বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রয়েছে সবচেয়ে শক্ত অবস্থানে, তবে শেষ সিদ্ধান্ত আসবে ভোটের দিন, ভোট বক্সেই।